নিজর যারা আত্মীয় স্বজন তখন কোনো সময় বাপ মরি গেলা, বাপ মরার বাদে বাপর যে মিরাস যেটা আছে এটা বন্টন করতে সময় অনেক সময় আমরা এই সময়ও খেয়াল করি না, আল্লাহরে ডরাই না। হ্যাঁ, যারা শিয়ান এরা বালা জমিন লইয়া যাইবা গিয়া সড়কর দ্বারর নাই, আর হিগুরে আউয়া পাইয়া দিলেই বা বন্ধর মাঝে আর নাইলে ওলা আরো কোনো করলে ঠগিবা। ই তুমি যদি ঠগ তোমার বাই আউয়া হইতে পারে, আল্লাহ তো আর আউয়া নাই, আল্লাহ তো ইটা দেখতরা, ইটা সারার হিসাব তান আছে তা। গতিকে এই জাতীয় কাম আমরা করতাম না। ইলা আমরা কোনো মানুষরে কোনো উত্তরাধিকারী বঞ্চিত করতাম না, হোমও দিতাম না। প্রত্যেক বাইরে সমান সমান নিতা, খালি বাই নাই বইন যারা আসুন বইনর হক আমরা দিতাম, বইনর হক আমরা খুশি মনে দিলেইতাম। নিয়ম হইল দেবার বাদে যদি কোনো বইনে হাসাল্লকর দেওয়ার বাদে, ই তো সমাজের একটা রসুম হয়ে গেছে, বই নকলরে দেবা হয় না তারা মাফ করিয়া দিলাই, এটা মৌখিক মাফ হইত নাই। তারা দেখতারা এখন আমি যদি খুঁজি তে আমার বাই আনতে খারাপ কইবা, আর বাই আনতে আর এখন আর খুঁজাইতেও না, ওর তো টেকিয়া মাফ করবি। ইলা না, হাসাল্লকর আপনি আন্তরিকভাবে যদি বইনটা দেন, আর দেওয়ার বাদে যদি বইলে হইন না বা কাম নাই আপনিও গরিব, আপনারাও টানাটানি তাকেও কামি আর নেই আর না, আমি তো কোনো মতে চলি দিই আর। হ্যাঁ, হাসাল্লকর যদি আন্তরিকভাবে খুশ হইয়া দিলাই এটা হইল অন্য কথা। আপনার স্ত্রীর মহারানা যেটা আছে এটা আপনি আদায় করলি এইটা তান হক। এখন কজন আছেন মোর আদায় করইন, বেশিরভাগ মানুষে মোর আদায় করে না, লেখাইয়া তুই দে সবাই বেশ করি লেখাই দিব না, নাম হইতো করিয়া বেশ মোর লেখাই দিত পারে, কিন্তু হইব এটা তো দেবা লাগে না, এটা লেখাইয়া তুইলেও হয়। হ্যাঁ, অদৃশ্বরী হয়েছে ইলা যায় মানুষে ধারণা করবো যে মোর ইটা আদায় করা লাগে না, আমি লেখাইয়া তুই আর আমি ইটা দিতাম উতাম নাই, আদায় করতাম নাই। কিয়ামত দিন উঠাইয়া জিনা কারণে যে সাজা দেবা হয় জেলাওয়ালা তারা সাজা দেব হইব, জিনা কারণ সাজা দেবা হইব তারে। হে যদি মোর আদায় করে না, আর আদায় করার নিয়ত থাকে না, হি বাকি রাখতে পারো, এটা অন্য কথা। আপনার দেবার নিয়ত থাকতো আমি আইজ পারি না, খাইল দিমু 5 বছর বাদে দিমু, 10 বছর বাদে দিমু, আর হইতে হইতে মরিও গেলা, এতেও কোনো বাধা নাই, কিন্তু দেবার নিয়ত থাকা লাগবে, দেবার চেষ্টাও আপনি করতা। আর বাদে আপনি যদি দেওয়ার বাদে আপনি এখানে মন খুলিয়া দিলাইছই, দেওয়ার বাদে যদি তাই কই না বা আমি আর খানো যাইতাম, আমি তো অনু আছি অনু রইতাম, নেও কি আমি দান করি নিলাম, এটা হইল অন্য কথা। এলা যদি দিলাই এটা অন্য কথা, কিন্তু আপনি এটা লুভ হরতা না বলে আমি দেই আর এর বাদে আমার ফিরাইয়া দিলাম, এখান নিয়ত লইয়া আপনি দিতা না, থান হক গো আপনি আদায় করি লইতা। এর বাদে দুনিয়ার থাকতে যদি দিতা পারই না, তে মরার বাদে তো এটা তান হক। মিরাস আর উত্তরাধিকার যে সময় বন্টন করা হইব, তখন পয়লা যারা ঋণ যারা আছে ঋণ আদায় করা লাগবে। আপনি মরার বাদে যে মাল তৈয়া যাইবা দুনিয়াত, এই মাল এটা উত্তরাধিকারী হলর, কিন্তু এটা উত্তরাধিকারী হলর হইব কোন সময়? পয়লা আপনার দফন খাফনও যেটা টাকা পয়সা লাগে অগুইন আপনারে দেব হইব। আর এর বাদে ঋণ যে যত মানুষের আছে সারা ঋণ পয়লা আদায় করা লাগবে। আপনার স্ত্রীর মোহর রয়েছে, এটাও একটা ঋণ, এটাও পয়লা আদায় করা লাগবে। এরপরে যে মাল রইব এটার মধ্যে স্ত্রীও অংশ হইতে পারই, এখান হইতে পারতে না বলে তো তুমি তো তোমার মর নিছো গিয়েতে তোমার আর হক কিতা। মর নিলেও তার ভুয়া হরিণ তখন যদি তা সারা সম্পদর কতখান হইতা 8 ভাগের 1 ভাগ, আর সন্তান তা কন্যাতে 4 ভাগের 1 ভাগ তাইন হইতা তানে দেওয়া লাগবে। ওলা বাকি যারা আসইন বনিন আসইন বাই বোন যদি মিলাইতা হইন তে কতখান ভাইবা 2 ভাগ ভাইবা বাইয়ে 1 ভাগ ভাইতা বইনে আপনি দিবার চেষ্টা করতায়। আর এর বাদেও যদি তাইন
একেবারে খাটি মনে দেওয়ার বাদে যদি ঘুরাইয়া দিলেন তে অন্য কথা, কিন্তু আপনি এর লোভ রাখতা নাই, আপনি তার হক দিলাইলেও হইতে পারতা নাই, বলে তোমার তো হক নিছো কি এখন আর আমরা বাড়িতে আও হনি। এর বাদেও আপনি চাওয়া চিতা করা লাগবো, আপনার বই আপনি শিলা রহমি করা লাগবো, আপনার বইন রে আপনার বাগনি রে আপনার খুজানি লাগবো, কারণ শিলা রহমি এটা হইল বহুত বড় ইসলামের একটা হুকুম, এটা আদায় করা লাগবো। হক দিলাইলেও খুজানি লাগবো, আপনি খুঁজাইতা চাবা চিতা কর্তা তারারে সাহায্য কর্তা, এটা আপনার কর্তব্য। হক দিলে কিতা হইল, হক নিলে কিতা হইল, হক রাখিয়ে গুটুমালা নি, হক রাখিয়ে গুটুমালা না। গতিকে বনিন্তর হক দিতাম, আরও যে আজে বাজে পণ প্রথা যৌতুক প্রথা ওটা বন্ধ করতাম। শরীয়তে যেন খরচ করার কথা কইছে অন খরচ করতাম, যেন খরচ করার কথা নাই হিনো কেন লাগে খরচ করতাম। ইসলামে কইছে যারা উত্তরাধিকারী আসুন তারার হক দেও, বনির হক দেও। আপনি করায় না হক দিতাম না, বিয়ার সময় বেশ করে খরচ করলি, উল্টাবি নানি। ইসলামে কইছে, ইসলামর ধারণা হইল ইন্না আও ইন্না ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, যে বিয়ার মধ্যে যে বিবাহর মধ্যে কম খরচ করা হয় সবথেকে বেশি বরকত বিয়ার মধ্যে হয়। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, যত কম খরচ করবা বিবাহর মধ্যে অত বেশি বরকত হইব। আমরা তো যত আজে বাজে খরচ করতাম পারি, বেকার খরচ করতাম পারি মনে করি, ওটাও আমার লাগিয়া সব থেকে বড় সৌভাগ্য। সারা জীবনে একদিন আজ যদি কমাইয়া খরচ করি তিয়ার কোন দিন খরচ করতাম? একেবারে বেহুদা আমরা খরচ করি। যেন আপনার এক তো হইল ও যে বরযাত্রী লইয়া যাবা, বরযাত্রী লইয়া যাই আমরা, এখন কইনার বাড়ির বরযাত্রী লইয়া যাইতরা আপনি 100 মানুষ 200 মানুষ লইয়া যাইতরা, আপনি কন্ডিশন খরটায় আমরা 200 মানুষ আইমু, আর এর বাদে যাইতে আরো বাড়াইয়াও লইয়া দাঁড়ায় 250 লইয়া দাঁড়াই গিয়া। হ্যাঁ, এখন কন্ডিশন খরটায় আমরা অতজন মানুষ আইমু, আপনারই অধিকারও নেই। আপনি কেউ লাই কন্ডিশন করতে আরো বেটার আছে, আপনার কিতা হোক, তার কাছে কিতা হোক আপনার, আপনি ঘরায় যে আমরা 200 আইমু, আমরা খাওয়াই দেওয়া লাগবো, মান দিয়া দেওয়া লাগবো, কি হোক আপনার খুঁজিয়া কেউ লাগি আর বেটার বাড়ি দিয়া খাইতে? হ্যাঁ, তোমার আল্লাহ দিছই না তুমি খুঁজিয়া আর বাড়ি দিয়া খাইতে? খুঁজরায় বলে আমরা 100 জনরে 200 জনরে খাওয়াই দেওয়া লাগবে, ওইটা খুঁজিয়া খাওয়া, আপনার কোনো হক নাই তার কাছে। এর বাদে কন্ডিশন লাগারায় খাবানি লাগবো, মানন্যাতে বিয়া বঙ্গ শেষ, আর বিয়াও নেই। কথা মাথা লাগিয়া অনেক সময় বিয়া বঙ্গ হয় না, বিয়া বঙ্গ হয়ে কিবা তো বেটাই খাবাইতে তোলা বেশম করি লিল, ও বেড়া লাগি দিব। হ্যাঁ, যদি বেটায় হয় আমার কোনো, আপনি যদি হই না আমার কোনো কন্ডিশন নাই, আর আমরা খেইলা যাইতাম না ফাল বান্ধিয়া। এখন যদি কইনার বাপে যদি কইন বলে না রে বাচ্চা আপনারারে আমি তোরা দাওয়াত দিলাম, মানুষ 10-15 জন আইবা, কিবা তো 25-30 জন আইবা, 50 জন আইবা, আপনারারে আমি দাওয়াত দিলাম। একেবারে হাসান লগর যদি বেটায় দিলে জানে যদি দাওয়াত দেয় তে আপনি কবুল করতে পারেন, যাইতে পারেন, কোনো কথা নেই, যাওকা। কিন্তু গিয়া যদি দেখুন লবণ কম হয়েছে মাতিতে পারতা না, খানি রাইব বার করা হইল, খালি তবলিগও গেলে না যাইনি, তবলিগও গেলে খানি রাইব নাই, খানি রাইব বয়ান করা নাই, ইটা তবলিগও না, এটাও বলো বিয়া বাড়ি। আপনি বরযাত্রী লিয়া যখন যাইবা এই মাসলা হইল কোনো, এখন যদি দেখুন লবণ লাগছে না তেও মাতিতে পারতা না, হিন যদি দেখা যায় গান বানাই থই দিছেন শিরা দিয়া, কোনটা মাতিতে পারতা না, জাল দিয়া মুখো দেওয়া যার না তেব কোনটা মাতিতে পারতা না, মুখ বন্ধ করিয়া খাইতা, খাইয়া কইতা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতা, আর এর বাদে কইতা আল্লাহ আপনারারে বরকত দিকা, শুক্রিয়া আলহামদুলিল্লাহ, বড় হেরান হইয়া বড় মেহনত করিয়া আমরা রে খাওয়াইছুন, শুক্রিয়া আদায় করিয়া আইতা। ও লুকিয়া আপনার লাগিয়া অতখান করণীয়
আপনি অতখান করতে পারবায়, আর না আইলে আপনি কন্ডিশন করিয়া খাইতে পারতায়। কন্ডিশন করিয়া খাও যদি লও যদি তেইটা সারা আগে হদিস শরীফ দিয়ে আমি আপনার কাছে সারা বয়ান করি লইছি। আল্লাহ রসুল কইতিরা ইটা হালাল নাই। হে তো বিপদ পড়িয়া খাবার, হে না পারিয়া খাবার, হে তো চাপ পড়িয়া খাবার, তার ফুড়িগু তো বিকাইতো এর লাগে খাবার। গতিকে এই অবস্থাত আপনার লাগে খাবাও যাই দিত নাই যদি হে খুশি মনে খাবায় না। আর ও দিন ওটা আজে বাজে আমরা খরচ করিয়ার এরপরে এই যে বরযাত্রী লইয়া যাইতা করিয়া বালা বালা দামি দামি গাড়ি বেশ করিয়া নিয়া সাজাইয়া বড় মানসি দেখাইয়া যায়। কি দরকার এই পয়সা এগুলো খরচ করতাই কেউ লাগি? কিতা লাভ হইব? মানুষে দেখলাও বালা কইলাও বালা বলে বাপরে অমুকে বিয়া করছে রাতিটা 500 গাড়ি লইয়া গেছে, সারা মানুষে উবাইয়া চাইছো। কিতা হইব ভাই? তোমার কতক্ষণ লাভ হইব নি? তোমার লাগান বোকা মানুষ আর আসেননি। একজনে হইল সবার সবার সারা টেকা মালাই দিলে গান বইটা মারি ফানি তিরটা মারি এটা উয়া হরতা একটা আসুন নানি। হ্যাঁ ফুলাইয়া দিলা আর হে দিল আপনার বড় কোনো কাম করিয়া। ওগুলোর আমরা একটা মনোভাব হয়ে গেছি গিয়া। মানুষে যদি খালি আর দিলাইন আর মানুষে যদি খালি সাবাস দিলাইন তে ওই গেছে আমি আমার কোটি টাকা খরচ করিলেই কেউ লাগে খরচ করতায় বলে আমার মাল আর কোন দিন খরচ করতাম, বিয়ার দিন যদি খরচ করি না। ভাই তোমার মাল ইলা হইও না অত বড় মানুষ করিয়া। এটা তোমার মাল না, এটা আল্লাহ আমানত দিছে। এটা আল্লাহর মাল, তোমার মাল নাই। তোমার কাছে আল্লাহ দিছই, ঠিক আছে, আল্লাহ তোমার মায়া করছেন দিছই, বলে তোমার মাল হইও না, এটা আল্লাহর মাল। গতিকে এক এক পয়সার হিসাব হইব, এক এক পয়সার হিসাব দেওয়া লাগবো কিয়ামতের দিন। হ্যাঁ, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। কিয়ামতের দিন ফাড়া ডুলাইতে পারতা না কিয়ামতের ময়দান তাকিয়া, যতক্ষণ পর্যন্ত এক এক পয়সার হিসাব দিতে পারতায় না। খান তাকি উপার্জন করছো, পিলা ইটা খামাইছো, আর কোন ফতে খরচ করছো, খানও খরচ করছো, এটা সারা হিসাব আমরা দেওয়া লাগবো। গতিকে আমরা আজে বাজে খরচ করা যদি বাদ দিলাই তাহলে আমরা হারাম উপার্জনের দিকে আমরা যাইতাম না, অনেক সহায় হইব, আমরা বাঁচিয়া থাকতাম পারব। আসলে আয় অনুপাতে যদি মানুষে বয় করে তে তার একটা অসুবিধা হয় না। আয় অনুপাতে বয় করিলেও মানুষ বহুত বহুত সুখর মধ্যে পড়ি যায়। মানুষে তখন আর হারাম খারবারের দিকে মানুষ আগ বাড়ে না। গতিকে আমরা খেয়াল করতাম এই বেজাকার মধ্যে আমরা মাল খরচ করতাম না, বেকার খরচ করতাম না, মাল খরচ করতাম না বেকার। কন্ডিশন করিয়া তো আপনি লইতা পারতা নাই, দিতাও পারতা নাই, কিন্তু নিয়ম হইল যদি আপনি সাইন দিতা আপনার ফুড়িরে আপনার দাম ধরে, তে ইসলামে এটাও নিষেধ করছে না। আপনি যদি আপনার ফুড়িরে কোনটা দিতায় চাও তে দিতাই পারো, দাম দে, কিন্তু লোভ করতা না। তার মনের মুখেও তাইন কইতা না, দিলেও তাইন কইতা না। তাইন যদি বই রইন ওখান মনে লইয়া বলে কইবার খাম নাই বা ইনো তো এমনিও ফাইমু, না কইলেও ফাইমু, এটা তো দিলর সোয়াল হইল, দিলর সোয়াল হয়ে গেছে। এটা মুখর সোয়াল নাই, দিল দিয়ে আপনি সোয়াল করি লইছ। হ্যাঁ, দিল দিয়ে আপনি করাই দেও, দিবা তৈ ন ও যে একটা অপেক্ষা করিয়া আপনি ফারায়। হ্যাঁ, ইশরাফে নফস, এটারে কয় ইশরাফে নফস। নবীজি কইছেন ইলা ইশরাফে নফস দিয়া সরসই যদি কোনটা তুমি কোনো হাতিয়া লও, কেউ তোমার কোনো দান দে, তে এটার মধ্যে বরকত হইতো নাই, এটার মধ্যেও বরকত নাই। গতিকে তুমি ফাইবার আশাও করতাই না, ফাইবার কথা হইতায়ও না, ফাইবার আশা লইয়া বইতায়ও না। এর বাদে যদি কেউ দিলা এতে দেও কোনো বাধা নেই, তখন তুমি লইতাই পারবাই। আর দেনেওয়ালায় দিলেওয়ালা তাইনও দিতে সময় নাম খাওয়াইবার লাগি দিতারা, মানুষরে দেখাইয়া টাক বুঝাই করিয়া ফাটাইতরা, লিস্ট ফড়িয়া শুনাইতরা, অতটা জিনিস দিছি, হতা দিছি, হতা দিছি, হতা দিছি, সারা মানুষরে দেখাইতরা শুনাইতরা। ইটা তো হইল কি ভাই মানুষরে দেখানি, ইটার কোনো লাভ নাই। আপনি আপনার ফুড়িয়ে দিতায়, আপনি আপনার দামান্দ্রে দিতায়, আপনি খলে খলে দেও না, মানুষরে দেখাইতে আনি দিতাই পারবাই আপনি চাইলে, কিন্তু লুকাইয়া দেও। বুজুর্গ হলে কইতরা আপনি দিতায় চাইছো দেও, লুকাইয়া দিও, মানুষরে কইও না, মানুষরে জানাইও না।
জানাইলে হইব রিয়াকারি। রিয়াকারি করা এটা একটা গুনাহ, লোক দেখানোর লাগিয়া আপনি এইসব কাজ করডায়। আর এই কারণে ক্ষতি কিতা হইব, সমাজের মধ্যে বড় একটা ক্ষতি হইব, গরিব মানুষ বিপদ পড়ব। তোমার হুড়িরে দিলাই বেশ করিয়া গরিব একজনের হুড়ি হে বিকাইতে পারতো নাই। ইলা কত ঘটনা আমরা জানা আছে। বালা বালা মেয়ে অখল ইতার আমল খাসলো তো বালা, ইতার রং রূপ স্বাস্থ্য বিরাট বালা, কিন্তু টেকা নাই গরিব মানুষ, এর লাগি আর খেয়েও বিয়া করেন না। দেখছেন দেখানো গেছে সমাজ। গতিকে দিও যদি তবুও লুকাইয়া দিও। আমি কোয়াত আসলাম বই নকলর হক দিতা, কোনো উত্তরাধিকারীর হক আপনি ঠগিয়া নিতা না। আপনি ঠগাইয়া কাগজ বানাই লইলা, দুনিয়াত তো আপনি আদালতে আপনারে দর্ত ভারত নাই, আপনি তো ভিজেইবাই, কিন্তু আল্লাহর আদালত গিয়া তো বাংলাইবাই। এখান খেয়াল রাখা লাগতো। আল্লাহর আদালত গিয়া তো হুস্কিতায় ভারতায় নাই। নবীজি ফরমাইতরা মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল মিনাল জান্নাহ। যে মানুষে কোনো উত্তরাধিকারীর হক রে খাটি লইব, হে আপনার নিজে মারি দিব, আল্লাহ পাকে তার হক বেহেশতর হক রে খাটি দিবা। বেহেশতর উত্তরাধিকারী, বেহেশতর যে আপনি হক ফাইতে আসলো, বেহেশত এটা ফাইতে নাই, বেহেশত আল্লাহ আপনার নাম তাকে খাটি দিবা যদি আপনার উত্তরাধিকারীর হক আপনি খাটো। বহুত বড় দমকির কথা। হাদিস শরীফ আইছে কোনো মানুষে, কোনো বেটা মানুষে বা কোনো বেটি মানুষে 60 বছর পর্যন্ত একবারে দিনদারির সহিত রইয়া নমাজ রোজা ইত্যাদি আদায় করিয়া গেছে, মরতো আর ব্যস্ত যাইতো, কিন্তু মরার আগে করছে কিতা, ও আপনার চক্রান্ত করিয়া আরো জনের নামে ওসিয়ত করিয়া বা আরো কোনো চক্রান্ত করিয়া কোনো উত্তরাধিকারীরে তার হক তাকে বঞ্চিত করি লইছে। এই ফাউল করিয়া মারা যায়, আর মরার বাদে লগে লগে দুজখ, তার লাগি দুজখ ওয়াজিব হয়ে যায়। এর আগ পর্যন্ত যে আমল খসলো, বেশ তো আজিব আসলো, বেশ তো যাইতো আসলো, কিন্তু লাস্টে শেষ মুহূর্তর মধ্যে গিয়া এমন অ্যাক্সিডেন্ট করছে আর উত্তরাধিকারীরে তার হক তাকে বঞ্চিত করে লইছে। কইতরা তার উপরে, এই বেটির উপরে, এই বেটার উপরে দুজখ ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই হল এই কারণে মানুষের হক থাকি আমরা সতর্ক থাকতাম। এই ব্যাপারে আমি হাদিস শরীফ পড়িছিলাম, একেবারে সংক্ষেপে সারমর্ম আপনার সামনে বয়ান করিয়া, আর এর বাদে আরো আয়াত পড়িছি, আমি ওলা সারমর্ম বয়ান করিয়া শেষ করিলেই হাদিস শরীফ হইল নবীজি একদিন ফরমাইছেন সাহাবায়ে কেরাম হলরে সম্বোধন করিয়া যে আতাদরুনা মানিল মুফলিস, গরিব মানুষকে তোমরা জানোনি? তখন সাহাবা হলে কইলা আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমরার সমাজের মধ্যে তো গরিব মানুষ হইল যার টাকা পয়সা মান সামান নাই, ওরে তো আমরা গরিব মানুষ কই। তখন নবীজি কইলা শুনো, আমার উম্মতর প্রকৃত গরিব মানুষ হইল যে কিয়ামতর দিন সোয়াব, বিভিন্ন ধরনের সোয়াবর ঢের লইয়া যাইব। নমাজও আছে, যাকাতও আছে, রোজাও আছে, এর বাদে বিভিন্ন ধরনের নেক আমল আছে লইয়া গেছে। তার তো মনে মনে আমি ব্যস্তে কেন যাইতাম, জান্নাতুল ফিরদাউস যাইতাম গিয়া, ওলা বড় আশা লইয়া গেছে, সোয়াবর ঢের লইয়া কিয়ামতর ময়দানও গেছে। কিন্তু অন্যদিকে করছে কিতা, এটা তো নেক আমল করছে ঠিক আছে, কিন্তু দুনিয়ার থাকতে আরো একটা ফাউল করছে কিতা, মানুষের হক বেজান নষ্ট করছে, বিভিন্নভাবে নষ্ট করছে। কাদ শাতামা হাজা ওয়া কাযাফা হাজা ওয়া আকালা মালা হাজা ওয়া সাফাকা দামা হাজা ওয়া জারাবা হাজা। হাবিতা করছে, একজনরে গালি দিছে, গালিয়াইছে, মানুষরে গালিয়াইছে, অন্যায়ভাবে গালিয়াইছে। আর একজনের উপরে বদনাম লাগাই দিছে, মিশামিশি বদনাম লাগাই দিছে, তহমত লাগাই দিছে। আর একজনের হত্যাও করি লইছে, কোনো সময় মার্ডারও করিলে আনেন কোনো মানুষ,
কোনো মানুষ ইলাও করছে মার্ডার পর্যন্ত করি লইছি ওয়াসাফাকা দামা হাজা ওয়া আকালা মালা হাজা আর একজনের মাল খাইছে অন্যায়ভাবে তার মাল আত্মসাৎ করছে টাকা পয়সা আত্মসাৎ করছে মারি দিছে করজ আনিয়া দিছে না ঠগিয়া নিছে গিয়া কিবা তো জাল খেওলা করিয়া জমিন মারি দিছে আরো কোনো হলে ঠগিয়া মাল আত্মসাৎ করে দিছে আর একজন রে মারছে কোনো সময় মানুষে মারেও নানি মানুষরে ও তার সারা মানুষের হক নষ্ট করিয়া কিয়ামতের দিন গেছে তখন আল্লাহর দরবারে গিয়ে হাজির হইব আর বইব ও যত হকদার হল আসইন এখন সারাই গিয়া তারার হক দাবি করবা আল্লাহর কাছে ও আল্লাহ সারারে দেওয়াইবা তার যেটা পয়লা তো তারা খোয়া হইব দেও তারার হক মারিয়ে আইসু দুনিয়াত ও তখন হে কইব ইন তো আর কোনো টাকা পয়সা নাই আমি কিলা দিতাম বলে ঠিক আছে ইন তুমি তারার হক আদায় করো তোমার সোয়াব দিয়া তোমার নেকি দিয়া তখন তার নেকিওতা দিয়া এরার হক আদায় করা হইব কিলা নেকি দেওয়া হইব এটা আপনার ওলামায়ে কেরাম হলে কিতাবর মধ্যে লেখিছই যে যদি কোনো মানুষের আগর জবানার হিসাবে উলামায়ে কেরাম হলে লেখিতরা হইতরা এক দান পরিমাণ মানে এক দিরহম এক টেকার উহার টেকারে দিরহম হয় এক টেকার 6 ভাগর 1 ভাগে ওই গিয়া এক দান তে এইটার উহার দাম হিসাবে গিয়ে আমি ধরি লইলাম আমরা জবানার মধ্যে 100 টাকা কিবা হইল বুঝা গেল 100 টাকা যদি খেওর মারিয়া খেও যায় দুনিয়া তে আল্লাহ তাআলায় এই 100 টাকার বদলা হইবা তুমি তোমার 700 ওয়াক্তের নামাজ দেও তার 100 টাকা মারছো এখন টাকা তো নাই আর ইনো টাকা দিলে খাম হইতো নাই গতিকে এখন তারে দেও তোমার সওয়াব দেও নেকি দেও কিতা দিতাম তোমার নামাজ দেও কত ওয়াক্তের নামাজ 700 ওয়াক্তের নামাজ আবার এক দারোতা কি গুনিয়া দিলে হইতো নাই যেটা নামাজ কবুল হইছে ওলা নামাজ দেওয়া লাগবে এখন চিন্তা করুকা 700 ওয়াক্তের নামাজও বা আমরা পড়িলাম আর এর বাদে যদি 700 দিয়া যদি এক দার থাকি গনিয়া দিলে যদি হইতো তেবও তো একটা থোড়া দান বাঁচিল হয় না আইলা হইতো নাই যেটা নমাজ কবুল হয়ে গেছে ওটা দেওয়া লাগবে এখন নমাজ কবুল হয়েছে সারা জীবনে আল্লাহ জানতা আমরা তো আশা রাখতাম আল্লাহ কবুল করতা কিন্তু আমরা নমাজিতা নমাজ বা কবুল হইব এটা তো আল্লাহ জানতা এখন যদি 100 টাকা যায় গিয়া 700 ওয়াক্তের নমাজ 1000 টাকা কত ওয়াক্তের নমাজ যাইব রইব নি আর কিচ্ছু 5000 10,000 যদি খবর মারিয়া যায় তে তো নমাজ অনুশেষ রইল রোজা নমাজে যদি কুলাইল না তে রোজায় আর কত বিল কুলাইব কারণ নমাজ তো সারা থেকে বড় না নি বড় ইবাদত বেশি সওয়াব রোজায় ভাল নমাজে ভালো না তে রোজায় কত বিল পারব তে রোজাও শেষ যদি ধনীয় হজ করিয়া যাও তে হজ দেও হজেও হইতো না পুরো হইতো না ও যত সওয়াব আছে একটা একটা করি দিতে 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 সারা হাত খালি এখন মনে মনে কইতা পারো বলেতে তো আর বাঁচিলাম যাও সওয়াবও নাই আর দেবাও নাই সওয়াবও নাই দেবাও নাই বলে জি না আবো ছুটি নাই দিতাই তো পারতাই না ঠিক আছে লইতাই তো পারবা ফিট ফাতিয়া লও এখন ফিট ফাতিয়া লওয়া লাগবো বলে কিলা লইতাম বলে যার যতখান হক মারছো ও পরিমাণে তার গুণা লও এখন আন্দাজ করুকা তার গুণা আপনি লইতা হে এমন গুণা করছে যেটা আপনি দুনিয়ার থাকতে কল্পনাও করছো না আপনি বাক্কা নেক মানুষ আসলায় কোনোদিন কিবা মদ খাইছো না কোনোদিন কিবা চুরি করছো কিবা কোনোদিন কোনো আপনার ইলা কোনো বাদ খাম করছো না যেটা শরম করে যেটা হইতেও শরম করে ওলা খামও হে করছে এখন তার গুণা লইতায় ও তো ওটা গুণা লইতায় না নি দুনিয়ার থাকতে যেটা তুমি করছো না যেটা তুমি কল্পনাও করতে পারছো না হতা খাম হে দুনিয়াত করছে আর তার ওটা গুণা তোমার খান্দ লড়ায় শেষ পর্যন্ত তার গুণা খান্দ লইয়া আর তোমার এখন আর ব্যস্ত যাবা হইতো নাই দুজকে যাবা লাগবো তুরিহা আলাইহি মিন খাতায়াহুম
ফাতুরিহা ফিন্নার, তারার গুনাহ তোমার পিঠির মধ্যে উঠানি হইব, আর এর বাদে ও তোমার এই মানুষরে দুজখের মধ্যে নিক্ষেপ করা হইব। এই হাদিস শরীফ নবীজি ফরমাইছেন। আর শেষে গিয়া হইতে ও মানুষ হইল আমার উম্মতর প্রকৃত গরিব মানুষ, হাসান লগর গরিব মানুষ। এই মানুষ সোয়াব করছে, কত পরিশ্রম নানি, সোয়াব করা এটা কোনো খেলার কথা নেই। কত মেহনত, কত কষ্ট, কত পরিশ্রম করলো, কিন্তু মানুষের হক মারার কারণে এটা বেকার হয়ে গেল, মানুষরে দেওয়া লাগলো সারা। আর মানুষের গুনাহ তা লইয়া নিজের দুজখ দেওয়া লাগলো। তাহলে একটা কি বড় দুর্ভাগ্যবান আর একটা কি বড় গরিব আর হইতে পারে। ও কারণে নবীজি হইতে আমার উম্মতর আসল গরিব হইল মানুষ। আমরা এর লাগি চিন্তা করা দরকার, মানুষের হক কোনো হলে মারতাম না। ধোকা দিয়া ঘুষ লইতে আপনি এগুলো তো মানুষের হক নাই। সুদ লড়া এগো মানুষের হক, আর সুদ একটা খালি মানুষের হক নয় ভাই, এটা বড় ডেঞ্জারাস। আজ দুঃখর কথা, অনেক জায়গা শোনা যায় মা বই নকলে পর্যন্ত বন্ধনর নামে সুদর মধ্যে লিপ্ত। তারাও সুদ লইতরা সুদর মধ্যে লিপ্ত হয়ে গেছে বন্ধনর সুদ। আর অনেক ভাই হল তো আর আসইল বিভিন্ন হলে সুদর মধ্যে লিপ্ত আসইল। এখন সুদ কিতা সাধারণভাবে আমরা জানি, সুদ হইল গিয়া আপনি ঋণ দিলায়, ঋণ দিয়া একটা কি বেশি দিলায় ৫,০০০ আর লইলায় ৫,৫০০। তোমার মৌলিগুণ ঘুরাইয়া পাইলায় আর লগে আরো তোরা বাড়াইয়া পাইলায় ইন্টারেস্ট হইছে নানি। ও ইন্টারেস্ট, ওটার নাম হইল সুদ। এই সুদ এটা বিভিন্ন হলে হইতে পারে। LICর মধ্যেও সুদ আছে, আরো বিভিন্ন রকমের আছে। ব্যাংকও আমরা টেকা তো ওই ফাজিল যেগু দেয়, ব্যাংকে ইন্টারেস্ট যেগু দেয়, এগুলো সুদ। আপনি এটা ওটাই আনতায় ব্যাংক তাকিয়া আনিয়া নিজে খাইতে পারতায় নাই, গরিবরে বাটিয়া দিতায়, সোয়াবর নিয়তে বাটিয়া দিতায় পারতায় নাই। বলে আমি সদকা করিয়া আর সোয়াব পাইতাম করিয়া না, আমি আমার গলা ফুসকাইবার লাগি দিই। আর ও আপনি দিতায় গরিবরে, আর ওলা আপনি এই সুদিটা চাইতায় না, আর উঠে আনি লইতায়, আনিয়া সোয়াবর নিয়ত না করিয়া কোনো গরিবরে দিলেইতায়। আরো বিভিন্ন ফলে সুদর লেনদেন আমরা সমাজের মধ্যে আছে। আপনি টেকা দিলায়, এর বাদে কইলা ইচ্ছা যতদিন দিতাই পারবায় না, তোমার জমিন ওখানে আমি খাইতাম, আছে নানি? তে দেখুন চাই সুদর নিনা না, সুদর তো একটা ফর্মুলা, একটা সংজ্ঞা আপনারা জানিলে কাতে বুঝিলেই বা কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা। এক সহজ হিসাবে সুদ বুঝবার লাগি, কঠিন আছে আরো অনেক জিনিস আছে সুদর মধ্যে, কিন্তু এক সংক্ষেপে আমরা গুলমুলভাবে বুঝবার লাগিয়া ওটা আমরা জানিলেইলেও ওই দিব যে ঋণে লাভ লইয়া আয়, ওটার নাম হইল সুদ। কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা। যে কর্জে লাভ আনে ও করজের নাম হইল আসলে সুদ। মানে ওই যে অতিরিক্ত যেটা আপনি লইব ওটাও সুদ হইব। এখন করজ দিয়া ঋণ দিয়া আপনি বাড়াইয়া দেখুন লইবা, এই বাড়তি টেকা এগুন সুদ। আর এখন বাড়তি খালি টেকা নাই, বিভিন্ন জিনিস হইতে পারে। আমি আগে কইছি জমিনও হইতে পারে। বলে জমিন খাইমু, যেদিন তুমি টেকা দিবাই তোমার জমিন ঘুরাইয়া দিবাই। তোমার টেকা, তোমারে টেকা দিলাম নেও, আচ্ছা ঠিক আছে আগুন মাস তোমার টেকাও দিমু আর সুপারি দিলেইমু আরো কয়বি, কিবা আমি তোমার টেকাও দিমু আর দানও দিলেইমু আরো 5 মন। টেকাই গুণ ঘুরাইয়া তো দিল, টেকাই গুণ তো আপনার হক, ঠিক আছে, কিন্তু আপনার মূল আপনি পাইতায়। কিন্তু লোকে যে অতিরিক্ত ভাইলায় দান, অতিরিক্ত ভাইলায় সুপারি, ও কিন্তু সুদ। আর সুদ এটা এত মারাত্মক, এত ডেঞ্জারাস গুনাহ, এটা তো অনেক হাদিস শরীফ আছে, কোরআন শরীফও আছে, কয়েক জায়গার মধ্যে সুদর কথার আলোচনা আছে। প্রায় 1 রুকু আল্লাহ তাআলা সুদ সম্পর্কে নাজিল করছেন এক জায়গাতে। আর এই সুদ এটা হইল বড় খতরনাক, বড় ভয়ানক একটা গুনাহ। ও আমি যে আয়াত আপনার সামনে পড়েছি, সারাংশ হইয়া আমি শেষ করিলে আর
আল্লাহ আমরা রে কইতরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ফইলা আল্লাহ কইতরা দেখো আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও আর এর বাদে কইতরা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদর বহায়া যেগুন রইছে ওগুনটাও বাদ দিলাও সুদর নয়া কারবার করা তো দূরের কথা আগে করিলে ইসলাই লেনদেন এখন সুদ যেগুন তোমার এখন রই গেছে মানুষের গেছে ওই বহায়া এগুন লোয়া বাদ দিলাও যেমন তুমি দিসলাই টাকা 5 লাখ এখন তোমার 5.5 লাখ হয়ে গেছে 50,000 নানি ও 50,000 আগে কিবা লইছ লেনদেন করছো এখন তোমার 5 লাখ রইছে নিজের মূল আর আরো 50,000 রইছে সুদ ও 50,000 গুণ হলো বহায়া আবু লইতে পারছো না মানুষের হাতে রইছে ই 50,000 লোয়া বাদ দিলাও বহায়া গুণ লোয়া বাদ দিলাও যদি তোমার ভিতরে ইমান থাকে আন্দাজ ভিতরে আল্লাহ কি লাভতা হইছে ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হও যদি ইমানদার যদি হইয়া তাকতে গুণ লোয়া বাদ দিলাও এর দ্বারা আমরা আরো সুন্দরভাবে বুঝতাম পারলাম নতুনভাবে তো সুদর কারবার করার কোনো প্রশ্ন উঠে না যখন আগে যেটা করিলে ইসলাম না জানিয়া কুরআন শরীফের আয়াত নাজিল হইবার আগে যেটা কারবার করিলে ইসলাম আনছে হতারে কইতরা আল্লাহ ও আমরাও কেউ না জানিয়া কারবার করিলে ইসলাম জানছি না ও এখন আমি জানি লইছি বহায়া এগুলো এখন আর লইতাম না বরং আমরা লাগি তো আরো কঠিন ব্যাপার আরো কঠিন কারণ মুসলমান আমরা তো আগে থেকে ভাই লইছি আল্লাহর এই আদেশটা গতিকে আমরা যদি কেউর সুদর পয়সা লইয়া তাকি আগে তে খালি বহায়া এগুন ছাড়িলে ওই তো নাই যেগুন লই লাইছি হিগুনও ঘুরাইয়া দেওয়া লাগবে এগুন মানুষের হক আপনার এখন আল্লাহর ডর হাঁকাই গেছে বলে ইয়া আল্লাহ যেসা বাকি দুনিয়ার তো যাইমু গিয়া দুনিয়া হাঁটাইয়া মরা তো লাগবো দুজকও চলিতাম কোনো ফার্মুনি 1 সেকেন্ড কোনো আমি টিকিতাম ফার্মুনি দুজকও এখন বাসা তো আমার লাগবো সেও তো আমার সাহায্য করতো নাই ও মরার সময় সেও হরতানের সাহায্য হরতা কবরও গিয়া কিতা সাহায্য করবা দুজকও গিয়া খেয়ে সাহায্য করবো এখন আমার তো দুজক থাকি বাসা লাগবো বলে হাসাও যদি ডর হামাই যায় তে ফারবায় বাসিটায় আবো লাইন আছে যতদিন জান আছে আবো লাইন আছে আল্লাহর কাছে খান্দো মাফ চাও আর খালি খান দিলে আর মাফ চাইলে হইতো নাই ও যত মানুষের গেছ থাকি সুদ লইসলাই আস্তে আস্তে উবালা ঘুরাইয়া দেও একলগে পারো না যদি তে আস্তে আস্তে ঘুরাইয়া দেও তার কাছে গিয়া মাফ চাও বলে ভাই তোরা মাফ দেও আমারে আর তোমার এগুলো আমি আস্তে আস্তে দিয়া আর নাইলে তুমি আমারে মাফ দিলাম আমি ভারী রান্না ঘুরাইয়া দিতাম আর নাইলে মাফ হইতো নাই আর নাইলে তোমার দুজক গিয়া আমানিও লাগবো গতিকে মা বইন হলেও কি আল হরুক্কা বন্ধনর ইটা হারাম ইটা নাপাক জিনিস ইটা লইবা না ইটার মধ্যে বিলকুল টুটেলি আপনারা আমাইবা না আর নাইলে ধ্বংস কোনো শান্তি দুনিয়া তারা হইতা নাই আরাম পাইতা না জানিয়া রাখবা এটা হইল আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা সুদর পরিণাম ক্ষতি ছাড়া লাভ নাই দেখতে দেখবা বেশ বেশ টাকা পাইতরা কিন্তু শেষ পর্যন্ত কিচ্ছু নাই কোনটা নাই শেষ পর্যন্ত খালিয়াত আর বিপদ অশান্তি যাইতো নাই আল্লাহ মাফ দেউকা ক্যান্সার হয়ে গেলে গিয়ে তোমার কোটি টাকা কিতা লাভ দিব ক্যান্সার ওয়াইজ কালকার 14 দিয়েছি হ্যাঁ ডায়াবেটিস তো আইতা সাধারণ ও ডায়াবেটিস হয়ে যায় যদি তোমার লাখ লাখ টাকা কোটি কোটি টাকার বস্তা থাকলে কিতা হইব কোনটা খাইতে আরাম পাইবাই নি হ্যাঁ না ঘুমাইতে আরাম পাইবাই না চলাফেরা করতে আরাম পাইবাই দুনিয়া তো দুজক হামাই গেছো আর মরার বাদে কিতা করতাম গতিকে ভাই হল বুজুর্গ হল আমরা চিন্তা করতাম আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইছিল পরীক্ষার লাগি ওই এখন আমরা রাতে আমরা যদি জব করি তে এখন তো আর এগুলোর কোনো দোয়াই নাই আমরা যদি নিজের ইচ্ছায় গিয়া দুজখা হামাই তে তো আল্লাহ দরজা খুলিয়া দিবা হামাও গিয়া আল্লাহ দুজখ বানাইছই বেশ তো বানাইছই যাইন চাইবাই দুজখ হামাইতাই আল্লাহ দরজা খুলিয়া দিবা বল করতা নাই খুলিয়া দিবা যাও হামাও গিয়া হামাইলে বুধ হইতাই গতিকে সাহেব আমরা খেয়াল করতাম আল্লাহ আমরা বড় দমকি দিতরা কিতা কইতরা ফয়লাও সতর্ক হতরা হইতা দেখো আল্লাহরে ডরাও বেশ বাড়িও না আল্লাহরে ডরাও আর
সুদর বকায়া সুদর লেনদেন এটা বাদ দেও, সুদর কারবার বাদ দেও। যদি তুমি তাই মুমিন হইয়া থাকো, তোমার তার ভিতরে যদি ইমান থাকে, এর বাদে আরো কড়া ভাষায় হইতরা দেখো যদি করো না, সুদ বাদ দেও না, সুদর বকায়া লোয়া বাদ দেও না, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তে আল্লাহর লগে আর আল্লাহর রসুলের লগে যুদ্ধ করবার লাগি রেডি হয়ে যাও। আও পারিয়া আমার লগে যুদ্ধ করতায়, আমার রসুলের লগে যুদ্ধ করতায়, পারবাই না আল্লাহর লগে যুদ্ধ করতায়? হ্যাঁ, আল্লাহ যদি আল্লাহর লগে লাগি যায়, তে দুনিয়া তার আরাম আসেনি, শান্তি আসেনি, সুখ শান্তি হইব নি? কোনোদিন হইতো না। আর আরো সব থাকি বড় ভয়ানক কথা হইল, আল্লাহ যখন যুদ্ধর ডাক দিলাইছ, তখন মৌতর সময় কলিমা পড়বার সুযোগ দিবানি? কলিমা পড়াইয়া মৌত দিবানি? কঠিন আছে, বিরাট আশঙ্কা আছে কলিমা তাকি বঞ্চিত হওয়ার, ইমান হারা হইয়া মরার সব তাকি বড় আশঙ্কা হইল সুদর কারবারের মধ্যে লিপ্ত তাকিয়া মরা। আল্লাহ আমরা সবরে হেফাজত করুকা। আল্লাহ পাকে আমরার সব তাকি বড় আশা হইল আমরা ইমান লইয়া কলিমা পড়িয়া মরতাম। ওটা রানি আমরা সারা সব থেকে বড় আশা। আল্লাহ পাকে আমরা চেষ্টা করতাম, আল্লাহ তাপাকর কাছে আমরা দোয়াও করতাম যে আল্লাহ দুনিয়া তো আমরা ইমানের উপরে সাবিত কদম রাখতা, তার নাফরমানি তাকি বাঁচাইয়া রাখতা। আল্লাহর নাফরমানি করলে তাই নারাজ হয়েছে, এক কথায় শেষ। আল্লাহ নারাজ হয়েছে, আল্লাহরে নারাজ করি আমরা কোনোদিন বলা হইতো নাই। আল্লাহ পাকে আমরা ও কথা কান্তা বুঝবার তৌফিক দিক্কা, আর আল্লাহ পাকে আমরা তান কথা মানিয়া ইমান ইসলামের উপরে তাকিয়া কলিমা পড়িয়া মরবার তৌফিক কান্তা দিক্কা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা
نفوسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت الأعز الأكرم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك العفو والعافية اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم আয় আল্লাহ দুনিয়ার মুসলিম মুসলমান হলরে আপনি সাহায্য ফরমাও বিশেষ করিয়া মওলা ফিলিস্তিনের অসহায় হলরে আপনি সাহায্য ফরমাও আয় আল্লাহ অসহায় শিশু হল আয় আল্লাহ এই সময়
সমস্ত অসহায় অখলরে আপনি সাহায্য ফরমাও মুজাহিদিন অখলরে আপনি সাহায্য ফরমাও আয় আল্লাহ জালিম অখলরে আপনি দমন ফরমাও আয় আল্লাহ জালিম অখলর প্রতিশোধ আপনি লইলাও আয় আল্লাহ জালিম অখলর প্রতিশোধ আপনি লইলাও দয়াল আয় আল্লাহ আমরা হাজিরিন মজলিস রে আপনি মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা সবে আপনার কাছে মাফ চাইয়ার দয়াল আয় আল্লাহ আমরা অনেক ভুল করি লইছি রে বা দয়াল আয় আল্লাহ আমরা জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া ছোট বড় যত ভুল করি লইছি মৌলা আয় আল্লাহ আপনার কাছে আমরা মাফ চাইয়ার দয়াল আয় আল্লাহ আপনি আমরা রে মাফ করিয়া দিলাও দয়াল আয় আল্লাহ বাকি জীবন আপনার ফরমা বরদারি করিয়া যাইবার তৌফিক দেও আয় আল্লাহ আপনার প্রত্যেকটা আদেশ আমরা রে মানিয়া চলবার তৌফিক দেও আয় আল্লাহ প্রত্যেকটা নিষেধ তাকে আমরা রে বাঁচিয়া থাকার তৌফিক দেও আয় আল্লাহ আমরা রুহানি জিসমানি সমস্ত বেমার আজার খানাইনতা আপনি শিফা করি দেও আয় আল্লাহ আমরা বাড়িয়ে বাড়ে যত বেমারিও খোলাসইন যত বিপদিও খোলাসইন রে বা দয়াল আয় আল্লাহ আপনি তারারে সাহায্য ফরমাও আয় আল্লাহ আপনি তারারে আফিয়ত দান ফরমাও আয় আল্লাহ আপনি আমরার মুর্দেগান অখলরে মাফ করিয়া দেও দয়াল আয় আল্লাহ আমরার মুর্দেগান অখলর দরজা বুলন ফরমাও আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরুদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ আপনি আমরার পক্ষ থেকে কোটি কোটি দুরুদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ নবী যে যত জাত বালাই আপনার কাছে খুঁজিছইন আমরাও খুঁজি আর মৌলা আয় আল্লাহ আপনি আমরারেও দান ফরমাও আয় আল্লাহ নবী যে যত বুড়াই থাকি ফানা চাইছইন আমরাও ফানা চাই আর মৌলা আয় আল্লাহ আপনি আমরারে ফানা দিয়া ওরে বা দয়াল আয় আল্লাহ আমরার খার কি আশা আছে আপনি দেখ রায় রে বা দয়াল আমরার নিয়ে কাশা খানাইতা আপনি ফুরা করিয়া দেও আয় আল্লাহ আমরা খেয়ে কিভাবে বিপদগ্রস্ত আছি আপনি জানডায় মৌলা আয় আল্লাহ আমরার বিপদ খানাইতা আপনি দূর করি দেও আয় আল্লাহ যত মানুষে আমরার কাছে দুয়ার কথা কইছইন আয় আল্লাহ যত মানুষে দুয়ার আশা রাখছইন রে বা দয়াল আয় আল্লাহ যত মানুষের হক আছে আমরার উপরে মৌলা আয় আল্লাহ আপনি সারারে সাহায্য ফরমাও আয় আল্লাহ সারার বিপদ আপদ আপনি দূর করি দেও সারার নেক আশা ফল আপনি পুরা করিয়া দিলাও আয় আল্লাহ এই অঞ্চলের মধ্যে আপনি খয়র বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ আসমানি জলা বড়া মুসিবত তাকে হেফাজত ফরমাও আয় আল্লাহ আপনি আমরারে পাক্কা সচ্চা ইমানদার মুসলমান বানাইলাও রে বা দয়াল আয় আল্লাহ আপনি আমরারে পাক্কা সচ্চা দিনদার বানাইয়া দিলাও মৌলা আয় আল্লাহ আপনি রহমার করমে আমরার দোয়া খানাইনতা কবুল করিলাও মৌলা আয় আল্লাহ আয় আল্লাহ আপনার হবিবর খাতিরে আমরার দোয়া খানাইনতা কবুল করিলাও আয় আল্লাহ আমরার দোয়া খানাইনতা আপনি ঘুরাইয়া দিও না রে বা মৌলা আয় আল্লাহ জুমার রাইতকুর খাতিরে আপনি আমরার দোয়া খানতা কবুল করিলাও দয়াল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وصلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين صلى الله